নমস্কার, আমি ঋতুপর্ণা আর আমি ইন্দ্রনীল। ভারত ও বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গতকালই ভারতের স্বরাষ্ট্র দপ্তর একটা নতুন অ্যাডভাইজারি জারি করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত পাক সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে, ভারতীয় সেনা যখন পাকিস্তানের যে জঙ্গিদের লঞ্চ প্যাড গুলো আছে সেগুলো একের পর এক ধ্বংস করছে, ঠিক তখনই ভারত সরকার নতুন অ্যাডভাইজারি জারি করলো। 7ই মেতে এফেক্টিভ সিভিল ডিফেন্স 7ই মেতে এফেক্টিভ সিভিল ডিফেন্সের জন্য একটা মক ড্রিল করতে বলছে। কি এই স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি? কোট আনকোট বললে যে অপারেশনালাইজেশন অফ এয়ার রেড ওয়ার্নিং সাইরেন, training of civilians, students, etc. on the civil defense aspect to protect themselves in the event of a hostile attack. Provisions of crash, blackout measures, provisions for early camouflaging of vital plants or installation, updation of evacuation plan and its rehearsal. এইটাই হচ্ছে নতুন বিজ্ঞপ্তি, যেটা প্রায় সব রাজ্যকে পাঠিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র দপ্তর। গোদা বাংলায় বললে, শত্রুরা যদি আকাশপথে আক্রমণ চালায় তাহলে সাইরেন বাজিয়ে সকলকে সতর্ক করার মহড়া। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের এই বিরূপ পরিস্থিতিতে সকলকে রক্ষা করার মহড়া, এবং শত্রুরা যদি আক্রমণ চালায় তাহলে ব্ল্যাক আউট করে কিভাবে অন্ধকার করে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় তারই মহড়া চালাতে বলেছে। 1971-এর যুদ্ধে এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল দেশ, যেখানে এই রকম অ্যাডভাইজারি জারি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। তাহলে কি যুদ্ধ আসন্ন? এমনটা কি মনে করা যেতেই পারে যে ভারত সরকার একটা লং টার্ম সশস্ত্র যুদ্ধে যেতে চাইছে? কূটনৈতিক যুদ্ধ সাথে সাথে কি সশস্ত্র একটা লং টার্ম যুদ্ধের দিকে ভারত এগোতে চাইছে? আজকে বিশাখাপত্তনমের কাছে ভারতীয় নৌবাহিনী ডিআরডিওর সাথে কমব্যাট ফায়ারিং মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের পরীক্ষা করে, যার বাংলা অর্থ এমন একটা সেন্সরযুক্ত অস্ত্র যা শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করতে পারে। না শুধু জাহাজ না, তার সাথে সাবমেরিনও ধ্বংস করার ক্ষমতা রাখছে। এটা পূর্ব পরিকল্পিত ছিল যে এই পরীক্ষাটা হবে, কিন্তু এই সময় এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার নাকাতানির সাথে বৈঠক করেন। জাপান যে ভারতকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এটা নাকাতানি পরিষ্কার করে বলে দিয়েছেন। আজকেই আবার ইন্টারেস্টিংলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। পেহেলগাঁও টেরর অ্যাটাকের পরে ভারতের অবস্থানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবগত করা হয়। তিনি কিন্তু ভারতের পাশেই আছেন, এই বার্তা তিনি দিয়েছেন। পুরনো বন্ধু হিসেবে রাশিয়া জাপান যে ভারতের পাশে থাকবেই তা স্পষ্ট। হ্যাঁ অবশ্যই, পুরনো বন্ধু হিসেবে সেই 71-এর যুদ্ধে যেরকম সোভিয়েত রাশিয়া ভারতের পাশে ছিল, সেই রকমই আসছে দিনে অবশ্যই রাশিয়া পাশে থাকবে, এটুকুনি আশা করা যায়। পরিস্থিতিতে ঠিক কি ঘটতে পারে, আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।